আমার স্বামী যখন বিদেশ চলে যায় তখন আমি একা, একদম একা হয়ে পড়ি। শ্বশুরবাড়ির নির্যাতন, অত্যাচারে, ধারালো কথাবার্তায় আমি একদম ভেঙে পড়ি। আমার ছোট্ট একটা সন্তান আছে, আমাকে তো শক্ত থাকতেই হতো। কথা চিন্তা করে আমি অনেকটাই শক্ত হয়ে যাই এবং নিজেকে সামলে নিই। আমার স্বামী আমার কাছে কোনো টাকা পাঠাইতো না বিদেশ থেকে, সে তার মায়ের অ্যাকাউন্টে পাঠাইতো এবং তার মা আমাকে কখনোই সেরকম টাকা পয়সা দিত না। ওই খাওয়া পড়া, যার কি বেসিক নিড ওইটুকুই দিত। মেয়ের জন্য একটু ফলমূল কিনেও আমি খাওয়াতে পারতাম না। কতটা অসহায় মা ছিলাম আমি। বাইরের লোকজনের কাছ থেকে আমার মেয়ে দেখতো ফল খাওয়া, চেয়ে চেয়ে থাকতো, তবুও আমি তাকে দিতে পারতাম না। এটা একটা অসহায় মায়ের কাহিনী। কি আর বলবো তোমাদের। যাদের স্বামী বিদেশ থাকে তারাই একমাত্র জানে যে তাদের কষ্টটা আসলে শ্বশুর বাড়িতে কীরকম। ছেলে না থাকলে ছেলের বউকে তারা সেরকমভাবে সম্মান দিতে চায় না। আর যদি ছেলে বাড়ি থাকে তাহলে বউয়ের প্রতি ভালোবাসা দেখে তারাও এটা মেনে নিতে বাধ্য হয়, অথবা হয়তো ছেলের ভয়ে বা কিছু খরচপাতি না দেওয়ার ভয়ে, মানে দেখা গেল যে খরচপাতি কিছু দিল না, সেই ভয়ে তারা কিন্তু এটা মেনে নিতে রাজি হয়। কিন্তু সেই ছেলে যদি দূরে থাকে তাহলে কি ছেলের বউয়ের কোনো মূল্য থাকে? থাকে না। অনেক পরিবারে থাকে, আবার অনেক পরিবারে থাকে না, যেরকম আমি পাইনি। আমার ছোট্ট মেয়েটা নিয়ে আমি একটা ঘরের মধ্যে থাকি, আর সংসারের সমস্ত কাজ আমি চালিয়ে যাই। আমি আমার আশেপাশে দেখি বেশিরভাগই লোকজন যাদের স্বামী বিদেশ থাকে তারা কেউই স্বামীর বাড়িতে থাকে না। সবাই ছুতোনাতায় বাপের বাড়িতেই থাকে, তাদের হাতে টাকা পয়সাও দেয়। আমার বড় আফসোস হয় যে আমার হাজব্যান্ডও যদি এরকম হতো, তাদের যা খরচপাতি তাদের দিত, আর আমাদের দুই মেয়ের মায়ের ঝির যা খরচপাতি তা আমাদের কাছে দিত, তাহলে হয়তো ভালো হতো। হয়তো আমার মেয়েটা একটু ভালোভাবে থাকতে পারতো, বাঁচতে পারতো। এটাই আমার জীবনের কাহিনী। আরও অনেক কথা আছে তোমাদের সাথে বলার, একটু একটু করে বলবো। আশা করি ধৈর্য নিয়ে শুনবা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা। তো তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবো না, কারণ নেক্সট আমার আরও অনেক অসহায়ের কাহিনী আসতে চলেছে, যা আমি তোমাদেরকে বানিয়ে বানিয়ে বলবো এইভাবে, ঠিক অডিয়েন্স ধরে রাখার জন্য। জানি না অন্য অন্য ব্লগারদের ভিডিও তোমরা কত সময় ধরে দেখো, তবে আমার চাপাবাজির জন্য অবশ্যই তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, এটা আমার কনফিডেন্স। অবশ্য শেষ পর্যন্ত না দেখলেও তুমি 2 মিনিট তো দেখবাই, তাই না?